আসসালামু আলাইকুম। এটার OnePlus-এর একটি OnePlus 9RT একটি ফোন। আমি এর আগে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম যে এই ফোনটি পাঠিয়েছেন, আসলে ফোনের হিস্টোরি আমার জানা নেই। তো এই ফোনের হিস্টোরিটি অ্যাকচুয়ালি উনি আমাকে পরে জানিয়েছেন। তো এই ফোনটির যে প্রবলেমটি ছিল সেটা হচ্ছে ওয়াইফাই কাজ করতো না। হঠাৎ করে একসময় ওয়াইফাই বন্ধ হয়ে যায়। OnePlus 9RT এই প্রবলেম অনেক সময় হয়। তো ওয়াইফাই এবং নেটওয়ার্কের মেবি কোনো প্রবলেম করতে থাকে, এরকমভাবে উনি কয়েকদিন ইউজ করেন। ১ মাসের মতো ইউজ করার পর কোনো এক সময় কোনো এক টেকনিশিয়ানকে দেখান এবং তিনি হয়তো সিপিইউ রিভলভ করতে যান। সিপিইউ রিভলভ করার পর ফোনটি আর অন হয় না, ডেড হয়ে যায়, এরকম কিছুই হবে হয়তো। এবং এই ফোনটি পরবর্তীতে আরেকজন টেকনিশিয়ানের কাছে যান এবং সেই টেকনিশিয়ান ভাই আমাকে সরাসরি উনি যে অবস্থায় আছে পাঠিয়ে দিয়েছেন। এটা হচ্ছে চুয়াডাঙ্গা থেকে পাঠিয়েছেন। অ্যাকচুয়ালি একটি ফোন সম্পর্কে হিস্টোরি না জানা থাকলে ফোনগুলোতে কাজ করা যায় না। তো আমরা নরমালি ধরে নেব যে এই ফোনটি রানিং ছিল। দেখুন এখানে 1.7 ভোল্টের একটি লাইন আমি দেখতে পাচ্ছি। এছাড়া সব জায়গায় কিন্তু ভিপিএস ভোল্টেজগুলো আছে, মানে 3.67 এরকম ভোল্টেজ আছে। এবং কি এই ফোনের ব্যাটারি কিন্তু আ 7 পয়েন্ট সামথিং ভোল্টেজ রয়েছে। দেখুন এই যে এখানে। তো 7 এর উপরে যেহেতু ভোল্টেজ রয়েছে, এই ফোনটি রান হওয়ার মতো ভোল্টেজ রয়েছে। তো এরপরে আমি চার্জে লাগিয়ে দেখব। চার্জে লাগিয়ে আমি বিভিন্নভাবে আমি কিন্তু চেক করার চেষ্টা করছি যে ভোল্টেজগুলো কোন পর্যন্ত আছে এবং কি কোথাও কোনো প্রবলেম শর্ট রয়েছে কিনা। তো এই ফোনের উপরের যে অংশটি পাওয়ার সেকশনটি মূলত টিন কেটে দেখা হয়েছে, বাট সেরকম কোনো কাজ করা হয়নি পাওয়ার সেকশনে। বাট আমি এই পাশে দেখতে পাচ্ছি সিপিইউর এই পাশে বেশ ভালো রকমের কাজ করা হয়েছে। ছোট, ছোট যে ক্যাবিন ঢাকনাগুলো রয়েছে টিনের, স্টিলের ঢাকনাগুলো সেগুলোও খোলা হয়েছে এবং কি এখানে সিপিইউর উপরে যে শেলটা থাকে এই শেলটা খোলা হয়েছে। এবং দেখুন এখানে এক ধরনের পেস্ট ব্যবহার করা হয়েছে। পেস্টগুলো একেবারে জমজমাট। তো এগুলো আসলে পরিষ্কার না করে এইভাবে সেট দেওয়া উচিত না এবং কি পরিষ্কার করে দেওয়া এটা আসলে ভালো। দ্বিতীয় হচ্ছে যে যেহেতু ফোনটা ডেড অবস্থায় আছে এবং মূলত হয়তোবা সিপিইউ রিভলভ করতে গিয়েই ফোনটা ডেড হয়েছে, এটাই আমরা ধরে নেব। এরপর সিপিইউ রিভলভ করতে গিয়ে যদি ডেড হয়, ফোনটি অন না হয়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সেক্ষেত্রে অ্যাকচুয়ালি যিনি কাজ করেছে উনি বলতে পারবে যে এখানে যে সিপিইউর ভোল্টেজগুলো বা যে কয়েলের ভোল্টেজগুলো রয়েছে, এই ভোল্টেজগুলো কিন্তু কোথাও শর্ট আছে কিনা সেটা দেখার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। এগুলো সাধারণত সিপিইউ যখন ড্যামেজ হয়ে যায় তখন এরকম হতে পারে। দ্বিতীয় হচ্ছে যে সিপিইউ রিমুভ করার সময় বা কোনোভাবে আশেপাশে কোনো পার্টসের সমস্যা হলেও হতে পারে। তো এখানে যে আ সিপিইউর বিভিন্ন ধরনের বাক ভোল্টেজগুলো রয়েছে, বিওবি ভোল্টেজগুলো রয়েছে, এই কয়েলগুলো এগুলো চেক করা খুবই গুরুত্বপূর্ণ। এবং কি আমি একে, একে চেক করে দেখতে পাচ্ছি একটি লাইন শর্ট অলরেডি পেয়েছি। এখানে এই যে ২ টি কয়েল বা এখানে ২ টি ক্যাপাসিটর রয়েছে, এই ২ টি একদম ফুল শর্ট দেখাচ্ছে। তো এখানেও কিছু এই লাইনটা থাকার কথা। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এটা OnePlus 9RT এই ফোনটাতে লেটেস্ট যে আইসিগুলো সেগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে। একেবারেই দামি একটি ফোন। সম্ভবত ৪০-৫০ হাজার টাকা দামের একটি ফোন। তো এই ফোনগুলোতে সাধারণত যে অ্যা আইসিগুলো বা যে সিস্টেমগুলো থাকে এগুলো বুঝতে গেলে অবশ্যই ডায়াগ্রামের হেল্প নিতে হয়। বাট বর্নিতে কিন্তু এটার কোনো সাপোর্ট নাই। তারপরেও বেসিক নলেজ জানা থাকলে একটু, একটু করে চেক করে আগানো যায়। এই ফোনটাতে আমি দেখলাম যে বিষয়টি একটি লাইন যেহেতু শর্ট আমি পেয়েছি আর সিপিইউর এই পাশে রিভলভ করা অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে কোনো প্রবলেম থাকতে পারে। সিপিইউর নিচের ভোল্টেজগুলো বা বল লাইনগুলো শর্ট থাকলে সেক্ষেত্রে হয়তোবা একটা লাইন শর্ট হয়ে যেতে পারে। এই ধারণা থেকে আমি আগে ১ম এ কিন্তু র‍্যামটা রিমুভ করব, সিপিইউটা রিমুভ করব। এরপর সেই লাইনে শর্ট রয়েছে কিনা সেটা চেক করব। তো ১ম এ আমি র‍্যামটা রিমুভ করার চেষ্টা করছি এবং কি র‍্যামটা সুন্দরভাবে স্মুথলি রিমুভ করতে হবে। যেহেতু রিভলভ করা রয়েছে কোনো টেনশন নেই। তো রিভলভ করা ফোনগুলোতে কাজ করা তারপরেও অনেক সময় দেখা যায় যে রিভলভ করা ফোনেও কাজ করতে গিয়ে কিন্তু অনেক সময় আইসি খারাপ হতে পারে। অবশ্যই খেয়াল রেখে কাজ করা উচিত। তো আমি র‍্যাম এবং সিপিইউ উভয়টা রিমুভ করে নিলাম। নিচের লাইনগুলো মোটামুটি ভালো রয়েছে এবং র‍্যাম, সিপিইউ সেগুলোর কন্ডিশনও একেবারে খারাপ না। কারণ অনেকে আছে কাজ করতে গিয়ে ড্যামেজ করে ফেলে। সেরকম কিছু এখানে দেখতে পাইনি। তবে মাদারবোর্ডের ২-১ টা লাইন মনে হচ্ছে শর্ট হয়ে আছে। এগুলো ক্লিয়ার করতে হবে এবং ইউভি এপ্লাই করে এগুলোকে রিপেয়ার করে দিতে হবে। তো আমি এবার ওই লাইনটি চেক করব যে লাইনটা শর্ট ছিল, সেই লাইনে এখনো শর্ট আছে কিনা। তো দেখুন এখনো কিন্তু শর্ট রয়েছে। তো এটা হচ্ছে আ সমস্যা যে এই লাইনটি এখনো শর্ট রয়েছে। তো আমি একটু দেখার চেষ্টা করব এবং এটা হচ্ছে পাওয়ার আইসি। তো পাওয়ার আইসির আশেপাশে মোটামুটি পাওয়ার আইসিও এখনো খোলা হয়নি।
উপরের যে থার্মাল প্যাড থাকে সেটাও কিন্তু ছিল। এবং কি আমি এই পাশে দেখব, দেখুন এখানে একটি ক্যাপাসিটর কিন্তু বাঁকা হয়ে আছে। হয়তোবা এটা কোনো কারণে হয়েছে। এই যে এইখান থেকেও কিন্তু লাইনটা শর্ট হতে পারে। দেখুন এরকম খুঁটিনাটি অনেক সময় অনেক কিছু এলোমেলো করে রাখে, এবং কি একটা টেকনিশিয়ান যখন কাজ করে সেই কাজের কারণে অনেক কিছু ক্ষতি হতে পারে। এগুলো বারবার বলার পরেও বুঝেন না। দেখুন এখানে কিন্তু একেবারে ওই জায়গাটিতেই শর্ট ছিল। ওই ক্যাপটা বাঁকা হয়ে থাকার কারণে এই লাইনটি শর্ট ছিল। আর এই লাইন শর্ট থাকার কারণে সিপিইউ কমপ্লিট ওকে থাকলেও কিন্তু এই ফোনটা অন হবে না। এটি হচ্ছে একটি বিষয়। এবং কি এরপর আমরা ইউভি অ্যাপ্লাই করে সিপিইউ যদি ভালো থাকে হয়তো ফোনটা অন হতে পারে। আমি এবার সিপিইউ রিবোলিং করে নিয়েছি, ইনস্টল করে দেব। সিপিইউ রিবোলিং এবং র্যাম রিবোলিং এগুলো আসলে দেখানোর কিছু নেই। অনেক ভিডিও রয়েছে, তাই আমি শর্টকাট করার চেষ্টা করছি। আর সবচেয়ে বড় কথা হলো যে অনেক ব্যস্ত। এই ফোনটা আমি একটু, একটু করে দেখেছি, এবং কি ১ম দিন দেখেছি যখন আমার হিস্টোরি জানা নেই, যে কারণে ফোনটি ওইদিন আর দেখাই হয়নি। আবার মিনিমাম ১০ থেকে ১২ দিন পর কিন্তু এই ফোনটা হাতে নিয়ে আবার কাজ শুরু করেছি। তো এভাবে একটু, একটু করে কাজ আগাচ্ছি। কারণ হচ্ছে আমার এখন বর্তমানে কাজ নেওয়া বন্ধ রয়েছে। অনেক বিশেষ বিবেচনায় ২-১ টা ফোন নিচ্ছি। এর বাইরে আসলে ফোন নিচ্ছি না। কারণ আমি নিজে যদি সময় না দিতে পারি তাহলে এই কাজগুলো নিয়ে অযথা আপনাদের হয়রানি করতে চাই না। তো দেখুন এবার RAM CPU ইনস্টল করছি। আরেকটা বিষয়, অনেকেই এই ভিডিও দেখে বা আমার কথাবার্তা শুনে অনেকেই কিন্তু কাজ শেখার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। এই বিষয়ে আমি আবারও ক্লিয়ার করি, বারবার এই বিষয়গুলো বলতে ইচ্ছে করে না। সেটা হচ্ছে আমার এখানে কাজ শেখার সেরকম কোনো সুযোগ নেই, আর এটা সম্ভবও না আমার দ্বারা এই মুহূর্তে। আমি অনেক ঝামেলায় থাকি, আমি এখন কাজই বন্ধ করে দিচ্ছি। মূলত আমি কাজ করি না বললেই চলে, মাঝে, মাঝে একটু, একটু কাজ করি। আমার পারিবারিক বা অন্য কোনো ব্যস্ততা রয়েছে, এগুলো একটা ভিডিওতে আমি শেয়ার করেছি। তারপরেও যদি আপনারা এরকম করেন তাহলে হয়তো আমার এই ধরনের ভিডিওগুলো আর আপলোড করা হবে না। তো আমি দেখুন RAM CPU কিন্তু ইনস্টল করে কমপ্লিট করেছি। তো এবার আমি চেক করব ফোনটার কী অবস্থা। প্রথমে চার্জে লাগিয়ে নিলাম, এবং চার্জে লাগানোর পর দেখুন এখানে চার্জিং অ্যাম্পিয়ার কেমন নিচ্ছে দেখাচ্ছি। ওঠানামা করছে, একটু নিচ্ছে আবার ছেড়ে দিচ্ছে। আর ভোল্টেজ লাইনগুলো চেক করা প্রয়োজন রয়েছে। আগে কিন্তু শুধু VPS ভোল্টেজ হতো, আর একটা 1.7 বা 1.8 এর একটা ভোল্টেজ ছিল। দেখুন এখানে 3.7, 3.7 সবকিছু স্টেবল রয়েছে, 1.7 রয়েছে। তো ভোল্টেজগুলো এখন মোটামুটি হচ্ছে। দেখুন এখানে যে LDO ভোল্টেজ 1.8 কিন্তু ওঠানামা করছে। একবার ধরছে ছেড়ে দিচ্ছে। দেখুন এই যে এই ভোল্টেজগুলো ওঠানামা করছে। এর মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে কোনো শর্ট রয়েছে বা কোনো প্রবলেম রয়েছে। এই ধরনের ফ্যাকচুয়াল ভোল্টেজগুলো ওঠানামা করলে বা এই ভোল্টেজগুলো ওঠানামা করলে অবশ্যই বুঝতে হবে কোনো লাইনে শর্ট রয়েছে, যে কারণে কিন্তু এরকম করছে। তো আমি এখন মোটামুটি অনেকগুলো ভোল্টেজ একই অবস্থা দেখতে পেলাম। তো প্রবলেম মেবি আরও প্রবলেম রয়েছে। তবে এই ভোল্টেজগুলো আগে কিন্তু ইনেবল হতো না। আগে একেবারেই শর্ট ছিল, যে কারণে শুধুমাত্র বিপিএস হতো। এবার যেহেতু কিছু, কিছু ভোল্টেজ হচ্ছে এবং আপ ডাউন করছে, এবার দেখব যে কোনো সমস্যা রয়েছে কিনা, কোনো শর্ট রয়েছে কিনা। যেহেতু পুরো মাদারবোর্ডে আসলে কাজ করা, কোথায় কি ভুল করে রেখেছে সেটা এখন খুঁজে বের করতে হবে, এটাই হচ্ছে বিষয়। আর এই ধরনের মাদারবোর্ডগুলো অনেক বেশি আইসি দিয়ে বিভিন্ন কিছু, বিভিন্ন ফিচার যেহেতু এটার মধ্যে রয়েছে, অনেক ধরনের আইসি কিন্তু রয়েছে। এলোমেলো কাজ না করা এবং কি ফ্রেশভাবে গুছিয়ে কাজ না করলে এই ফোনগুলো কিন্তু আসলে ঠিক হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। তো এবার আমি শর্ট চেক করব। অনেক লম্বা হিস্টোরি থাকে একটা ফোনের পিছনে। কারণ একটা ফোনের শর্ট চেক করতে গেলে অনেক লাইন ধরে, ধরে চেক করতে হয়। যেহেতু এটার ডায়াগ্রাম পর্যন্ত নেই, তো আমি একটা ক্যাপাসিটর কিন্তু শর্ট পাই অনেক খোঁজাখুঁজির পর। সময় নষ্ট হবার জন্য ভিডিও স্কিপ করেছি। আসলে একটা কাজ করতে ৩-৪ ঘন্টা লাগে অনেক সময়, সেটা হয়তো ১০ মিনিটের একটা ভিডিওতে আপনারা দেখেন। তো অনেক খোঁজাখুঁজির পর এখানে একটা ক্যাপ শর্ট পেয়েছি, মূলত একটা লাইন। আর এই লাইনটা হচ্ছে সিপিইউর পাশে এই জায়গাটা দেখুন, একটি রেজিস্টর এবং একটি ক্যাপাসিটর এখানে শর্ট দেখাচ্ছে। তো প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছি যে আ এখানে ব্ল্যাক পেস্ট আঠাও ছিল, বাট এই রেজিস্টরটি মনে হচ্ছে সোল্ডারিং করা ছিল বা খোলা হয়েছিল, এরকম মনে হচ্ছে। তো আমি প্রথমে রেজিস্টরটি ওপেন করে নিলাম, এবং কি এই রেজিস্টর শর্ট দেখাচ্ছে। আসলে রেজিস্টর শর্ট হওয়ার কিছু নেই, কারণ এখানে কিছু একটা সমস্যা হয়েছে। আমি একটু ভালো করে দেখব পরিষ্কার করে।
আর এখানে যে জিনিসটি হয়েছে সেটা আমি আপনাদের দেখাই। রেজিস্টারটি আমি পাশে রেখে দিলাম। তো এখানে যে লাইনটি, এই লাইনটি জাস্ট আসলে একটা ভোল্টেজ লাইন। আর এই রেজিস্টরটি এবং এই লাইনটি আমি চেক করছি। দেখুন একটা গ্রাউন্ড, এই পাশে পজিটিভ। মূলত পজিটিভ লাইনের সাথে গ্রাউন্ডের সাথে একটি রেজিস্টর লাগিয়ে সেটা শর্ট করা হয়েছে। এটা কেন হয়েছে, কিভাবে হয়েছে একটু বর্ণনা করে বলি। সেটা হচ্ছে এই সিপিইউ রিমুভ করার সময় এই পাশের দুটি কম্পোনেন্টস, জোড়া কম্পোনেন্টস একসঙ্গে উঠে যায়। উঠে যাওয়ার পর সেটা যেহেতু আঠা সঙ্গে ছিল এবং দুইটা একসাথে আবার এখানে এনে বসিয়ে দেয়। বসিয়ে দেওয়ার সময় জাস্ট উল্টা হয়েছে। রেজিস্টরের জায়গায় ক্যাপাসিটর, ক্যাপাসিটরের জায়গায় রেজিস্টর। দ্যাটস ইট। এটাই সমস্যা ছিল এই ফোনটার ক্ষেত্রে। এরপর যখন অন না হয় ফোনটা, তখন সে এটাকে শর্ট মনে করে বিভিন্ন জায়গায় আস্তে, 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 আস্তে কাজ করতে থাকে। কাজ করতে, করতে ফোনটা আরও খারাপ অবস্থায় যায়। অ্যাকচুয়ালি এইখানে ক্যাপাসিটরের যে লাইনটা যেখানে ভোল্টেজ লাইন হবে, সেই জায়গায় যখন একটি রেজিস্টর লাগিয়ে দেওয়া হয়, সেটা যদি 0 ওহমসের রেজিস্টর হয়, সেই 1.8 ভোল্টেজ বা একটা ভোল্টেজের লাইন, সেই লাইনটা কিন্তু সরাসরি শর্ট হয়ে যাবে। তো শর্ট হয়ে যাওয়ার কারণে অবশ্যই সেটি ডেড হয়ে যাবে। এটাই স্বাভাবিক। দেখুন আমি চেঞ্জ করে দিলাম আর দেখুন ফোন কিন্তু অন হয়েছে। অন হওয়ার পরেও ঝামেলা ছাড়ে নাই। দেখুন এখানে আবার ডিসপ্লে কেমন আসছে, ডিসপ্লেটা মনে হয় খারাপ থাকতে পারে। তো এই হচ্ছে অবস্থা এই ফোনের। এই ফোনটার একের পর এক স্টেপ নিয়ে কাজ করলাম। আর যেহেতু ডায়াগ্রাম নেই, বর্ণিত সাপোর্ট নেই, সেহেতু কোন কম্পোনেন্টস কোথায় রয়েছে, কোথায় শর্ট রয়েছে এবং কি প্রত্যেকটা ভোল্টেজ ঠিক আছে কিনা, ভোল্টেজের লাইনগুলোতে কোনো শর্ট আছে কিনা, আবার দেখুন ভোল্টেজ উঠানামা করছে, এই কন্ডিশনে কি করা যেতে পারে। আবার সিপিইউ কিন্তু রিভলভ করা হয়েছে। অ্যাকচুয়ালি ফোনের হিস্টোরি পিছনের দিকে, এটা যদি ফোনটা ফ্রেশ থাকতো তাহলে হয়তো সিপিইউ রিভলিং করলে যে ওয়াইফাই প্রবলেমটা ছিল সেটা সলভ হয়ে যেত। খুব সহজ ছিল, অল্প সময়ের কাজ ছিল এবং কি এই ধরনের কাজগুলো যেগুলো অল্প সময়ে করা যায় সেগুলো হয়তো দেখা সম্ভব হয়। কিন্তু যে ফোনগুলো একেবারে কাজ করার পর ঠিক হয়নি, বিভিন্ন জায়গায় এলোমেলো করে রাখছে, সেগুলো কিন্তু হাত দিলেই ঠিক হয়ে যাবে এরকম না। এই কাজগুলো দেখতে অনেক সময় লাগে এবং সেই সময়টা এই মুহূর্তে আমি দিতে পারছি না। এজন্য অনেক ফোন কিন্তু নেওয়া সম্ভব হচ্ছে না। তো এই ফোনটি পরবর্তীতে দেখি ডিসপ্লে নতুন লাগানোর পর ঠিকঠাক আছে এবং কি ডিসপ্লে নতুনটা দিয়ে সব ঠিকঠাক চলে। তো আসলে ফোনটার ডিসপ্লেও খারাপ রয়েছে। এই হচ্ছে ফোনের দুর্গতি। অবস্থা খুবই খারাপ ছিল। অবশেষে ঠিক হলো।